হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি ক্লাস তৈরি করা হয়েছে, দ্য ইউজেস অফ হ্যাভ হ্যাজ। ইংরেজিতে হ্যাভ হ্যাজ এদের 22টি গঠনের সেন্টেন্স রয়েছে, যা যা মনে রাখতে হবে। ইংরেজিতে হ্যাভ হ্যাজ এদের 22টি গঠনের বাক্য পাওয়া যায়। এদের সবগুলি গঠনের বাক্যই নিচে আলোচনা করা হলো। এগুলো আয়ত্ত করার মানে হলো হ্যাভ হ্যাজ এদের সকল ধরনের ব্যবহার শিখে ফেলা। হ্যাভ হ্যাজ দুইভাবে ব্যবহার করা হয়, অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এবং প্রিন্সিপাল ভার্ব হিসাবে। এই দুটি বিষয় এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে করে এই বিষয়টি পরিষ্কারভাবে আইডিয়া নিতে পারেন। আর একটি বিষয়, 1971 স্টুডেন্ট টিভিতে সকল ভিডিও রয়েছে গ্রামারের, এবং যোগাযোগের জন্য এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যাতে করে সহজেই যে কোনো জিজ্ঞাসা হতে পারে আপনার সাথে। তারপর লক্ষ্য করুন, প্রথম হচ্ছে যে ইউজ অফ হ্যাভ হ্যাজ কয় ধরনের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, এই বিষয়টি লক্ষ্য করবেন। হ্যাভ হ্যাজ 8 ধরনের অর্থ প্রকাশ করবে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থ। এখানে 1 নম্বর এইভাবে, অর্থাৎ ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। তারপরে এখানে গঠন লেখা রয়েছে, তাই যখন লিখবেন তারপর 2 নম্বর এইভাবে রয়েছে, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, 5 নম্বর। 2 নম্বর হচ্ছে ইয়া, থাকি, থাকো, থাকে, থাকেন। তারপর গঠন, খাতা লিখে লিখে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে প্রথমে। তারপরে আছে অর্থে হ্যাভেস, তারপর হবে অর্থে আছে, তারপর নেওয়া অর্থে হ্যাভেস কিভাবে কাজ করবে, করাই, করাও, করাই, করাম, এগুলো। তারপর দেওয়া এবং খাওয়া, এই ধরনের। ইয়াস সেন্টেন্সের অর্থের আলোকে অর্থ প্রকাশ করে। উদাহরণের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করা যাক, তাহলে বিষয়টি আরো সুন্দর হবে। এখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ কিভাবে কাজ করে তা লক্ষ্য করুন। যেমন প্রথমে হ্যাভ হ্যাজ ইয়াচ্ছি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন অর্থে। যে এই যে শব্দগুলো বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে। যেমন লক্ষ্য করেন, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি বইটি লিখিয়াছ, ইউ হ্যাভ রাইটেন দ্য বুক। সে আমাকে কিছু টাকা দিয়েছে, হি হ্যাজ গিভেন মি সাম মানি। আর এই সবগুলো হচ্ছে যে এই হ্যাভ হ্যাজ সাহায্য করার কারণে এগুলো হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে গঠনের আলোকে হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, ভার্ব দিয়ে কাজটা সেন্টেন্সগুলো লেখা রয়েছে। এই ধরনের মিনিমাম 20টি সেন্টেন্স আপনারা তৈরি করুন। তারপরে যে এই বিষয়টি যখন যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস নাউন, এটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন এ টিচার। তুমি একজন ডাক্তার হয়েছেন, আপনি একজন ডাক্তার হয়েছেন, ইউ হ্যাভ বিন এ ডক্টর। এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অক্সিলারি ভার্বের জন্য কিভাবে সাহায্য করে এই বিষয়টি এই সেন্টেন্সের মাধ্যমে দেখানো হলো। তারপরে নাউনের পরে আসতে পারে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস অ্যাডজেক্টিভ। আমি যথেষ্ট কর্মঠ হয়েছি, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ। আপনি বেশি ধনী হয়েছেন, ইউ হ্যাভ বিন রিচ মাচ। সে বেশ মোটা হয়েছে, হি হ্যাজ বিন ফ্যাট এনাফ। এখানে এনাফও লেখা যায়। এই ধরনের মিনিমাম 20টি সেন্টেন্স নিজে লিখবেন, তাহলে বিষয়গুলো আরো সহজ হবে এবং বোঝানো এবং বোঝা উভয় বিষয়টি সহজ হবে। তারপর এক্ষেত্রে লক্ষ্য করেন যে বিষয়টি তাহলে, যেমন সাবজেক্ট বস্তুবাচক, তারপর হ্যাভ হ্যাজ অথবা বিন, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল। যেমন চিঠিটা লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রাইটেন। কাজটি সম্পন্ন হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। প্রশ্নগুলো সমাধান করা হয়েছে, দ্য কোশ্চেনস হ্যাভ বিন সলভড। এই যে বিষয়গুলো সুন্দর করে
লেখা রয়েছে বাংলাতে। আপনিও যে বিষয়গুলো পরিষ্কার করে বুঝতে হলে ভালোভাবে এই বিষয়গুলো লিখতে হবে। লেখার মাধ্যমে এই বিষয়গুলো আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে এবং সুন্দর করে লেখা যাবে। তারপর লক্ষ্য করেন যে ব্যক্তিবাচক হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস বারের পাস্ট পার্টিসিপল। আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছে। আই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কিছু টাকা দিতে বলা হয়েছে। হি হ্যাজ বিন টোল্ড টু গিভ হিম সাম মানি। তারপর লক্ষ্য করুন, যখন ইয়া থাকি, ইয়া থাকো, ইয়া থাকে, ইয়া থাকেন এই অর্থে, অর্থাৎ হ্যাভ হ্যাজ। যেমন আমি যদি কাজটি করিয়া থাকি, ঠিক আছে, তখন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আপনি যদি বইটি লিখিয়া থাকেন, ইফ ইউ হ্যাভ রাইটেন দ্য বুক। সে যদি আমাকে কিছু টাকা দিয়ে থাকে, ইফ হি হ্যাজ বিন গিভেন সাম মানি। এখানে বার দিয়ে বাক্যগুলো তৈরি করা হয়েছে। আর তারপর বি নম্বর, এখানে লক্ষ্য করেন প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস নাউন। ঠিক আছে, তুমি যদি একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকো, ইফ ইউ বিন অ্যান ইংলিশ টিচার। এগুলো সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল করে পড়লে, যে আমি প্রথমে বার দিয়ে সেন্টেন্সগুলো লিখেছি, তারপরে এই সমস্ত সেন্টেন্সগুলো শেষে কি নাউন যুক্ত করে লেখা রয়েছে। আশা করি যে এভাবে সেন্টেন্সগুলো যখন আপনিও লিখবেন, তখন এই নাউন প্রয়োগ করে আপনিও ইনশাল্লাহ পারবেন, এবং বিশেষ করে এই বিষয়গুলো তখন আরও স্পষ্ট হবে। তারপর লক্ষ্য করেন, নাউনের পর আসছে আমাদের ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস অ্যাজেটিভ। এক্ষেত্রে যে এইখানে লক্ষ্য করেন যে অ্যাক্টিভ, রিচ, ফ্যাট সবগুলো হচ্ছে কি অ্যাজেটিভ। এভাবে বাক্যগুলো সহজে আপনি তৈরি করতে পারবেন। জাস্ট অনলি ফরম্যাটগুলো দেখবেন এবং সাথে সাথে বাক্যগুলো তৈরি করবেন। এখানে 3টি বাক্য দেওয়া রয়েছে, মিনিমাম আপনি 318টি বাক্য লিখতে হবে। তারপর ডি নম্বর লক্ষ্য করুন, ডি নম্বর লেখা রয়েছে ই প্লাস বস্তুবাচক হ্যাভ প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি চিঠিটা লেখা হয়ে থাকে, ইফ দ্য লেটার হ্যাজ বিন রাইটেন। যদি কাজটি সম্পূর্ণ করা হয়ে থাকে, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। ঠিক আছে, এভাবে লেখা যায়। তারপরে ই নাম্বার, ই প্লাস সাবজেক্ট ব্যক্তিবাচক হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল যদি আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়ে থাকে, ইফ আই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। এই ধরনের 10টি সেন্টেন্স নিজে লেখুন। ঠিক আছে, আর এইভাবে আমরা বিষয়গুলো যে 1971 স্টুডেন্ট টিভির মাধ্যমে বিষয়গুলো প্রচার করছি, যাতে করে সহজে আপনারা ধরতে পারেন। তারপর লক্ষ্য করেন যে এই হ্যাভ হ্যাজ যখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করবে, তখন এর ব্যবহার কেমনে হবে। অর্থাৎ হ্যাভ হ্যাজ আছে অর্থে তখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ মোবাইল। তার একটি স্বপ্ন আছে, হি হ্যাজ এ ড্রিম। তাদের বাড়িতে 2টি গাড়ি আছে, দে হ্যাভ 2 কার্স। এখন এই সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ হয়েছে, তারপর নেগেটিভ হবে, তারপর এই সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ করতে হবে, তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ হবে। বিষয়গুলো একটু প্রথমে লেখে সুন্দর করে খাতায়, তারপরে প্র্যাকটিস করবেন, তাহলেই বিষয়গুলো কী হয়ে যাবে, আয়ত্ত চলে আসবে। তারপর লক্ষ্য করুন যে হ্যাভ হ্যাজ হবে, অর্থাৎ বাধ্যতা বোঝাতে। যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখন হঠাৎ করে মনে হচ্ছে হবে, হবে বলতে যে কোনো কাজ করা হবে, কিছু করা হবে, তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু না, এখানে বিষয়টা হচ্ছে বাধ্যতা বোঝাতে। যেমন আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে ইংরেজি পড়তে হবে, দে হ্যাভ টু রিড ইংলিশ। ঠিক আছে, এখন এই বাক্যগুলো ইচ্ছেগুলো আপনি এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে, অ্যাফার্মেটিভ রয়েছে, নেগেটিভ, ইন্টারোগেটিভ সবই তৈরি করতে পারবেন। তারপরে এখানে যে কি ভার্ব দ্বারা প্রথমে বাক্যগুলো লেখা রয়েছে প্লাস অবজেক্ট, এখন নাউন দ্বারা হতে হবে। যেমন আপনাকে ডাক্তার হতে হবে, ঠিক আছে, ডাক্তার শেষে নাউন রয়েছে। ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু, তারপর বি, তারপর নাউন। ইউ হ্যাভ টু বি ডক্টর, আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার,
হি হ্যাজ টু বি এ বিজনেসম্যান। লাস্টের লক্ষ্য করুন যে লাস্টের সবগুলো কি রয়েছে, নাউন রয়েছে, ডক্টর, টিচার, বিজনেসম্যান, প্লেয়ার, ঠিক আছে, এই ধরনের। এখন এটা এমন হতে পারে যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ দ্বারা হতে পারে, অ্যাডজেক্টিভ, যেমন কর্তব্যপরায়ণ, মেধাবী, মোটা, শিক্ষিত, এই ধরনের হতে পারে। যেমন আপনাকে কর্তব্যপরায়ণ হতে হবে, ইউ হ্যাভ টু বি ডিউটিফুল। তা আমাকে আরও মেধাবী হতে হবে, আই হ্যাভ টু বি মেরিটিয়াস মোর। আমাকে কিছুটা মোটা হতে হবে, ইউ হ্যাভ টু বি, তোমাকে ইউ হ্যাভ টু বি ফ্যাট এ লিটল, এই ধরনের সেন্টেন্স হবে। যদি অ্যাডজেক্টিভ এখানে হয়ে থাকে তারপরে আমরা দেখব যে পরবর্তী সেন্টেন্সে দেখি, তোমাকে বেশ শিক্ষিত হতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ টু, হ্যাজ টু, তারপর বি প্লাস বার পাস্ট প্রেজেন্ট। তোমাকে ইউ হ্যাভ টু বি এডুকেটেড। আমাকে আরও সম্মানী হতে হবে, আই হ্যাভ টু বি রেসপেক্টেড মোর, এই ধরনের সেন্টেন্স। তারপর বস্তুবাচক যেগুলো রয়েছে, হ্যাভ টু বি ও হ্যাজ টু বি, যেমন একটি বই লিখতে হবে, এ বুক হ্যাজ টু বি রাইট। কিছু বই প্রকাশ করতে হবে, সাম বুকস হ্যাভ টু বি প্রিন্টেড। যে এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স একটু পড়বেন এবং লিখে লিখে তখন যে হ্যাভ এবং হ্যাজ দ্বারা, যদি শুধুমাত্র যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিছু কিছু ব্যবহার জানি, কিন্তু বাস্তবে হ্যাভ এর সম্পর্কে যে বিস্তারিত কাজ করার জন্য এই ভিডিওটি আপনাদেরকে একান্তভাবে সহযোগিতা করবে। তারপরে সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস হ্যাভ প্লাস নাউন, যেমন তোমার একটি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কার, ঠিক আছে। আমাদের অনেক টাকা থাকতে হবে, উই হ্যাভ টু হ্যাভ হিউজ মানি, এই ধরনের। এই প্রত্যেকটা সেন্টেন্স যেখানে 4টি লেখা রয়েছে, এখানে 5টি সেন্টেন্স রয়েছে, মিনিমাম 20টি সেন্টেন্স লিখতে হবে এই প্রথম গঠন এবং দ্বিতীয় গঠন এবং তৃতীয় গঠন অনুসারে। তারপর হচ্ছে জি নম্বর লক্ষ্য করেন, দেয়ার প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস বি প্লাস বারের পাস্ট পার্টিসিপল। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হবে, দেয়ার হ্যাজ টু বি এ কার ইন ইউর হাউস। দেয়ার হ্যাভ টু বি টু কার্স ইন ইউর হাউস, অর্থাৎ তোমাদের বাড়িতে 2টি গাড়ি থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি মাচ ইন্টেলিজেন্ট ইন ইউর হেড, ঠিক আছে, তোমাদের মাথায় অনেক বুদ্ধি থাকতে হবে, এই ধরনের সেন্টেন্সগুলো। এই যে সেন্টেন্সগুলো এখানে অ্যাফার্মেটিভ আছে, ইচ্ছা করলে নেগেটিভ করা যাবে। তারপরে ঠিক আছে, নেগেটিভ এই বিষয়গুলো একটার পর একটা সুন্দর করে উভয় পাশে সাজিয়ে লেখা রয়েছে, জাস্ট লিখবেন, লিখলে এই বিষয়গুলো পার্থক্যগুলো সহজে বুঝতে পারবে। নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সবই হয়। তারপর 5 নম্বর, নেই, নেও, নয়, নেন, এই ধরনের হ্যাভ হ্যাজের অর্থ হয়, অর্থাৎ নেওয়া অর্থে। হ্যাভ হ্যাজ নেওয়া, আমি কাজটি করিয়ে নিই, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। সে প্রতি সপ্তাহে কাপড় ধৌত করিয়ে নেই, হি হ্যাজ দ্য ক্লথ ওয়াশড এভরি উইক। মা ভাত রান্না করিয়ে নেই বা নেন, মাদার হ্যাজ রাইস কুকড, এই ধরনের বাক্য। তারপর হচ্ছে 6 নম্বর লক্ষ্য করুন, হ্যাভ হ্যাজ করাই, করাও, করাই, করান, অর্থাৎ ক্রিয়াপদের শেষে ই, উ অন্তস্থ জ আন উচ্চারিত হলে, যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে ছাত্র পড়ায়, হি হ্যাজ মি টিচ দ্য স্টুডেন্ট, অর হি মেক্স মি টিচ দ্য স্টুডেন্ট, এই ধরনের হতে পারে। তারপর 7 নম্বর, হ্যাভ হ্যাজ দেওয়া অর্থে, আমি তোমাকে তার সাথে আলাপ করিয়ে দেব, আই শ্যাল হ্যাভ ইউ টকিং টু হার, ঠিক আছে। আমি তোমাকে সকাল 10টার আগে যেতে দেব না, আই শ্যাল নট হ্যাভ, ঠিক আছে, ইউ গোয়িং বিফোর 10 AM। 8 নম্বর খাওয়া অর্থে, যেমন হ্যাভ হ্যাজ প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ডিনার, সাপার, এ মিল, ফুড, ড্রিঙ্ক, ব্রেড, এই ধরনের। আমি প্রতিদিন সকাল 7টায় নাস্তা করি, এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে ঠিক এখনই 1 কাপ কফি খেয়েছে, হি হ্যাজ হ্যাড এ কাপ অফ কফি জাস্ট নাও। আমি এখন কিছুই
খাবার, আমি এখন কিছু খাবার খাইতেছি। নাও আই এম হ্যাভিং সাম ফুড। এই ধরনের সেন্টেন্সগুলো একটু খেয়াল করে পড়লে তাহলে বিষয়গুলো সাথে সাথে রপ্ত হয়ে যাবে। তাই বন্ধুরা, আশা করি যে এই ভিডিওটি দেখার মাধ্যমে হ্যাভ হ্যাজ সম্পর্কে যে বিস্তারিত আলোচনা, ঠিক আছে, কীভাবে করা যায় তা পরিষ্কার করা হলো। এবং আশা করি যে ভিডিওটির মাধ্যমে হ্যাভ হ্যাজ এর উপরে যে বিস্তর আলোচনা করা হয়েছে তার মাধ্যমে যে কোনো স্টুডেন্ট উপকৃত হবে এবং হ্যাভ এবং হ্যাজ নিয়ে বিস্তারিতভাবে সে আলোচনা করতে পারবে এবং বুঝতে পারবে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যার মাধ্যমে নতুন নতুন ভিডিও আপনি সবসময় পেতে পারেন। ভালো রাখবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।